বহরমপুরের পাহাড়পুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। লাঠি বাঁশ নিয়ে একে অপরের ওপর চড়াও বিদ্যমান দুই পক্ষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছিল, যা নিয়ে আজ সালিশি সভা ডাকা হয়। সালিশি সভা শেষ হওয়ার পরেই এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বাবু মোল্লার নেতৃত্বে দুষ্কৃতী বাহিনী এসে চড়াও হয় অপর পক্ষের ওপর। এরপরই বেঁধে যায় দুই গোষ্ঠীর মধ্যে খণ্ডযুদ্ধ। ঘটনায় ৮ জন জখম হয়েছেন। আজকে স্যার ওইখানে আমাদের পৈতৃক সম্পত্তি পাহাড়পুর মসজিদ কমিটির জায়গা, সেই জায়গাতে আমরা জানাজার মাঠটাকে ঘেরার জন্য যে ব্যবস্থা, ওদের সঙ্গে ঝামেলা, ওদের কিন্তু জায়গা না, জায়গা আমাদের পাহাড়পুরের জমি। তো সেই জায়গাতে মেলাবার হেনস্থা হওয়ার পরে আজকে সালিশ ডাকা হয়েছিল থানার নির্দেশে। সেই নির্দেশ অনুপাতে আমরা এত বড় আইটেম করেছি, স্পটে না গেলে বুঝতে পারবেন না স্যার। বড় প্যান্ডেল করতে হয়েছে বর্ষার কারণে। তারপরে আমরা 25টা গ্রামের ভালো মানুষকে আমরা ওখানে নিমন্ত্রণ করে নিয়ে এসে আমরা ওই সালিশ সভা করছিলাম। মিটিংয়ের রায়ও হলো, 8 ফুট জায়গা আমাদেরকে ছেড়ে দিতে হলো। তারপরেই আমরা ডেহর বাড়ি চলে এসেছি, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। তারপরে আমাদের অবশিষ্ট যা ছিল বাকবেতনটা হতে হতে ওই এই হেসা কুবাকুবি ওরা ফোন করে ওদের হেকামপুর গ্রামের লোককে ডেকে নিয়ে এসে ওইখানে আমাদের লোককে প্রায় 7-8 জন বোধহয় খামসাব হাসপাতালে ভর্তি। হেকামপুরের মানুষ কি আর সবাইকে বলা যায়? আমরা হেকামপুরকে ধরবো কেন? আমরা তো রমনাপাড়ার লোকই আমাদেরকে এই খামগালা। যেমন আমরা শুনলাম মাজেদকে, যেমন ওই রেহনুল নাকি রেহনুল হামলা বলতে হলে ওরা আরো দখল করবে জায়গা, আরো নিবে। আমরা বরাবর নিব, এটা রাস্তার মতো আমাদের জমি, সার রাস্তার মতো আকৃতি, কিন্তু আমাদের নিজ জমি ওটা, সেটা দিয়ে বরাবর ওরা 8 ফুট রাস্তা নিবে। এটা তো আমাদের পক্ষে সম্ভব না। সালিশ করে দিলে জানাজার টুকুনি আমরা ঘাটে নামার জন্য সালিশ আমরা ডেকেছি, ওরাও ডেকেছে। দুই পক্ষের মত নিয়ে থানার সঙ্গে আলোচনা করে আমরা এই আয়োজন করেছিলাম। কিন্তু এত বড় মহতি সভাতে যে এইরকম আমাদের 7-8টা লোককে হাসপাতালে ভর্তি হতে হবে, আমরা কল্পনাও করতে পারিনি। তারপরে থানার একটু ব্যর্থতা ছিলই। থানাকে নিয়ে আমরা যে আলোচনা সভায় বসেছি, থানার উচিত ছিল যে আমাদেরকে সমস্ত কাজটা করিয়ে নেওয়া শান্তভাবে, সেটা স্যার থানার খানিকটা ব্যর্থ। হ্যাঁ, পুলিশ ওখানে স্পটে ছিল। হ্যাঁ, পুলিশ ওই ঠেকাতে যে হয়তো হুড়াহুড়ি এরকম কিছু হয়েছে, কিন্তু মাত্র 4 জন স্টাফ। তৃণমূলের লোক সব, তৃণমূলের লোক সব, তৃণমূল বলতে গেলে আমার গ্রামও তৃণমূল, অন্য পার্টির লোক নাই বললেই হয়। কিন্তু ওই জায়গা হয়ে গেছে আমাদের কাল, আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদেরকে জায়গা দিতেও হবে, আবার আমাদেরকে মার খেতেও হবে। এটাই স্যার প্রবলেম। আমার নাম আরমান শেখ। আমরা পাহাড়পুর গ্রামের মানুষ। আমাদের নদীর ধারে একটা কবরগাঁ আছে, সেই কবরগাঁকে ঘিরাকে কেন্দ্র করে এর আগে আমরা মেলা মানুষজন নিয়ে বসে একটা ঘিরাঘিরি করছিলাম। ওই রমনাপাড়ার কিছু ঘর লোক বসত করে, 20-25 ঘর লোক বসত করে, কিন্তু ওদের কোনো রাস্তাঘাট কিচ্ছু নাই, আমাদের রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। আমাদেরই জায়গার নিজস্ব কবরগাঁয়ের জায়গা এবং আমাদের দশালি জায়গার উপর দিয়ে ওরা যাতায়াত করে। এবার আমরা ঘিরাকে কেন্দ্র করে যখন 3 দিক ঘিরা হয়ে গেছে, একদিক ঘিরতে গিয়ে ওদের বাড়ির পাশে ওরা বাধা দেয়। ওইটাকে আমরা 5টা মানুষ দিয়ে বসে একটা সুরাহা হয়, যে ওরা বলে আমাদেরকে যে তোমরা আমাদেরকে 6 ফুট ছাড়ো। আমরা মেলা মানুষজন, ওই বাবু মোল্লা এসে, হিকুমপুরের বাবু মোল্লা এসে বললো যে না, 4 ফুট ছাড়ো, ছেড়ে তোমরা 5 ফুট। আমরা 4 ফুট ছেড়ে আবার পিলার তুলছিলাম। যে পিলার তুলতে যে তোলা হলো না, আবার হইচই করে ওরা, মেয়েরা সব হইচই বাঁধায়। যারা ওরা বসবাস করে তারা। কত ঘর হবে? 20-25 ঘর হবে, 20 ঘর মতো। তারপরে ওখান থেকে আবার চলে আসি, একটা ছেলেকে আমাদের মেরেছিল ওরা। সেই ছেলেটা একটা হাটে এসেছিল, এখানে হাট বসে, ওই পাড়ার একটা ছেলে হাট করে, ও হাটে এসেছিল। ওই ছেলেটার মেয়ে, স্ত্রী এবং মা বলে, তুমি এখানে হাটে বসেছিলে, এখানে আমার ছেলেকে মেরে আবার হাট করতে এসেছো। এটাকে কেন্দ্র করে একটা বকাবকি হয়। তারপরে বাস ওরা হাট মাঠ তুলে দিয়ে চলে যায়। এবার ওইখানে গিয়ে ওই তারকে, যারা আমরা পিলার তুলেছি, তো ওই পিলারের তার শিক আছে, শিক, ওই শিককে লড়াতে যে মাথা ফেটে যায়। ওইটাকে কেন্দ্র করে ওরা হইচই করে একবার সামান হইচই করে লাগিয়ে দিল, ফেসবুকে ছেড়ে দিল এবং থানায় গিয়ে কেস করলো, আমার মাথা ফাটিয়ে দিয়েছে।
বাস কাজ আমাদের বন্ধ থাকলো। আমাদের ওখানে সিমেন্ট পড়ে আছে তা 30 বস্তা, ঠিক পড়ে আছে টানা করে 1 লাখ টাকার মাল। কি মীমাংসা হচ্ছিল? আজকে 22 মিটিং ডাকা হয়েছিল। আমরা সবাই ওদের সঙ্গে, পুলিশ আসলো, পুলিশকে সঙ্গে করে নিয়ে কথা হলো যে তোমরা, ওরা 10 ফুট আমার জায়গা আমাদের কেড়ে নিচ্ছিল, সেটাকে কেন্দ্র করে পুলিশ এসে বললো যে আপনারা একটা কাজ করেন, একটা 22 মিটিং ডাকেন। আমরা ওখানে 22 মিটিং ডাকার সিদ্ধান্ত নিলাম। ওরা কারা কারা ছিল? মিটিংয়ে ছিল আপনার 25 থেকে 30 গ্রামের লোক। আচ্ছা, মানে এই পার্শ্ববর্তী সব একবারে আশপাশ দিয়ে আপনার নতুন গ্রাম থেকে শুরু করে নগরাজল থেকে শুরু করে হিকামপুর, জীবননগর, কুস্তিয়া, হাতিনগর, গোকুলপুর, সব গ্রাম ছিল। বেনিদাসপুর, গুরদাসপুর, এই আশপাশের লোক, নতুন গ্রাম সব ছিল। তিনারা বিচার করে বসে একটা সিদ্ধান্ত টেনে নিল, যে বললো যে যখন ওরা চাইছে 4 ফুট থেকে 8 ফুট, আপনারা 8 ফুট একটু ছেড়ে দেন, দিয়ে আপনারা করেন। ওদের কি আর কোনো রাস্তা নেই যদি ওটা না হয়? না, ওদের কোনো রাস্তা নাই, ওদের কোনো রাস্তা নাই। আমাদেরই জায়গা দখল করে নিয়ে মেলা যখন আছে, এইবার ওটা আমাদের গোরস্থান, ওটা আমাদের জানাজার জায়গা। সেই জানাজার জায়গাটাকে আমরা সেফটি করতে চাইছি। ওরা আবিল, ছুদ, গরু বাছুর যাবতীয় করে, প্লাস পাট ফেলে আমাদের নোংরা করে রাখে। আজকে মারধরটা কারা করলো? মারধর করলো রমনাপাড়ার লোকরা। আমরা ওখান থেকে মীমাংসা ওই কথা হয়ে চলে আসলাম, এবং হিকামপুরের লোক, হ্যাঁ, এরা সবাই মিলে এসে হইচই করে একবার পিস্তল নিয়ে, তারওয়াল মারওয়াল নিয়ে মেরে আমাদের 5-6 জন হসপিটালে ভর্তি। ওই হাতিনগরের লোকজন এসে হিকামপুরে হিকামপুরের লোক, হিকামপুর ওই রমনার বাবু মোল্লাটাকে। বাবু মোল্লা হচ্ছে হিকামপুরের বড় নেতা, কোন দলের? তৃণমূলের। আচ্ছা, হ্যাঁ, মিটিংয়ে ছিল? মিটিংয়ে ছিল, মিটিংয়ে ছিল, পুলিশ ছিল? পুলিশ ছিল, পুলিশ ছিল? পুলিশও ছিল, পুলিশের সামনে পুলিশও মার খেয়েছে, পুলিশও মার খেয়েছে। হচ্ছে ঘটনা। দিয়ে মারধর খেয়ে আমাদের সব হসপিটালে ভর্তি। এখন পুলিশ এসে আগলাছে আমাদেরকে। এই যে না ধরবে থেকে মার খেয়ে তো বোকা হয়ে চলে যাচ্ছে, মার খেয়েও বোকা হয়ে চলে যাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই বিচার, সঠিক বিচারটা আমাদের করে দেখ। আমরা মানে ধর্মীয় জায়গা, আমাদের মানে এই কবরস্থান, সেটাকে কেন্দ্র করে ওরা নোংরামো করে নষ্ট করে রাখবে, আর আমরা ওটা মেনে নিতে পারবো? কি নাম আপনার? আমার নাম দেলশাদ। এই জায়গাটার নাম পাহাড়পুর, কোন গ্রাম পঞ্চায়েত? হাতিনগর পঞ্চায়েত।